ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস তোমাদের জন্য পরপর অনেকগুলো ভিডিও আনছে। আর সেই ভিডিও দেখে আশা করি তোমরা খুব ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আগামী দিনগুলোতে এইচএস এ যে নতুন নতুন সাবজেক্ট গুলো চালু হয়েছে তাদের জন্য হয়তো তোমাদের স্টাডি মেটেরিয়াল বা সেরম ভাবে বই এখনো হয়তো বেরিয়ে উঠতে পারেনি। তাই জন্য কাউন্সিল কিন্তু এই ভিডিওস গুলোর মধ্যে দিয়ে তোমাদের কাছে কিন্তু পড়াশোনা বা বিষয়টা কিন্তু পৌঁছে দিতে চাইছে, এবং সেই জন্য কিন্তু তোমাদের জন্য পর পর ভিডিও আসছে, এবং একটার পর একটা যদি তোমরা ভিডিও গুলো খুব সিরিয়ালি দেখো আমার মনে হয় সেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা সাহায্য করবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স একটা নতুন সাবজেক্ট, এবং এই নতুন সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের স্টাডি মেটেরিয়াল বা রিসোর্স পেতেও কিছু অসুবিধা হচ্ছে। বেশিরভাগই তোমরা অনলাইনে পড়াশোনা করছো, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা প্রতিবন্ধকতা থাকছে পড়াশোনার ক্ষেত্রে। তবে নতুন বিষয়, নতুন জিনিস সমাজে তোমরা এগিয়ে থাকছো, অনেকটা এগিয়ে থাকছো, এবং এটাকে গ্রহণ করা মানে তুমি তোমার ফিউচারটাকে অনেক বেশি সিকিউর করছো। অন্যান্য ট্র্যাডিশনাল সাবজেক্ট গুলো পড়ার জায়গা থেকে বেরিয়ে গিয়ে সাহস করে তোমরা যারা এই বিষয়টি নিয়ে পড়ছো, তার মানে তোমরা কিন্তু ওয়েল স্টেপ অ্যাহেড থাকছো, অ্যাটলিস্ট 5 থেকে 6টা স্টেপ অ্যাহেড থাকছো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয়গুলো তোমাদের কাছে চেষ্টা করা হচ্ছে সহজভাবে, যাতে একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ তুলে ধরা হয়। আজকে আমরা সেমিস্টার 3 ইউনিট 1 নিয়ে আলোচনা করব। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের সেমিস্টার 3 ইউনিট 1 এ যে পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব। আমার নাম সঞ্জয় ঘোষ, আমি পার্ক ইনস্টিটিউশনের টিচার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সে ইউনিট 1 এ আমাদেরকে কি কি জিনিস পড়তে হবে সেটা যদি আমরা একটুখানি দেখি। এই অংশটা প্রেডিকেট, কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এই অংশটা আগের স্টেজের সাথে একটু ভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ তোমরা যদি দেখো সেমিস্টার 2 তে একটা পার্ট ছিল যেটা ছিল প্রপোজিশনাল লজিক। সেই প্রপোজিশনাল লজিকের বাকি অংশটুকু হচ্ছে গিয়ে এই প্রেডিকেট, কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এসেনশিয়াল কোয়ান্টিফায়ার, অর্থাৎ ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক যেটা আমাদের পড়ার বিষয়বস্তু। সেই বিষয়বস্তুটা কিন্তু আগের সেমিস্টার 2 সাথে সম্পর্কযুক্ত। আমি সেমিস্টার 3 স্টার্ট করছি, আমি চেষ্টা করছি তোমাদের সেগুলোকে রিল্যাক্ট করার, অর্থাৎ আগের জিনিসগুলোকে ছোট্ট করে একটু রিক্যাপ করে দেওয়ার, যাতে তোমরা এখানে এটাকে রিলেট করতে পারো। এখন এটা সম্পূর্ণভাবে একটা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। এই ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা এবং এটা পড়ার মধ্য দিয়ে সবচেয়ে বেশি দরকার হচ্ছে বোঝাটা, যে কিভাবে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কিভাবে এটা মেশিন লার্নিং কে হেল্প করতে পারে, এই উপলব্ধি হওয়াটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। জিনিসটা খুবই সোজা, কিন্তু কিভাবে মেশিন লার্নিং এর সাথে এটা রিলেটেড সেটা বোঝাটাই কিন্তু এখানে মূলত চ্যালেঞ্জ, এবং সেটা বোঝাটাই কিন্তু এই বিষয়টার কাঠিন্যত্ব বলতে পারো তোমরা, যে এইটা বোঝা যে কিভাবে এটা মেশিন লার্নিং কে হেল্প করতে পারে। আমি চেষ্টা করছি এই পড়ানোর মধ্যে দিয়ে বা এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের সামনে সেটা উপস্থাপনা করা। এখন এইখানে অনেকগুলো টপিক আমরা দেখতে পাচ্ছি। আমরা সবকটা টপিক নিয়েই অল্প অল্প করে আলোচনা করব, এবং টপিকের শেষে আমরা কিছু এমসিকিউ, সম্ভাবনাময় এমসিকিউ কোশ্চেন্স নিয়েও আমরা কিছু আলোচনা করব। আশা করি যে এই টপিকটা কিভাবে পড়তে হবে তার একটা প্রকৃত গাইডলাইন আমরা পাওয়া যাবে এই ভিডিও শেষে। এখন এইখানে আমরা যদি দেখি যে সে অর্থে যে এই টপিকে কি কি জিনিস পড়তে হবে, এই যে যেটা বলছিলাম যে আগের সেমিস্টারের সাথে রিলেটেড, আগের সেমিস্টারে তোমাদের এই অংশটা দেখবে সিলেবাসের মধ্যে আছে প্রপোজিশনাল লজিক। প্রপোজিশনাল লজিক, লজিক এক্সপ্রেশন, ট্রুথ টেবিল, কনজাংশন, ডিসজাংশন, আমরা ধরেই নিচ্ছি যে এগুলো তোমরা আগের সেমিস্টার থেকে পড়ে এসছো। তাও আমি এগুলোর কম্পোনেন্ট নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি যে প্রপোজিশনাল লজিক ব্যাপারটা কি। প্রপোজিশনাল লজিক ব্যাপারটা কি এটা বললে তারপরেই প্রেডিকেট উদ্ধৃত হয়। প্রপোজিশনাল লজিকটা আমরা না জানলে প্রেডিকেটটাকে আমরা রিলেট করতে পারবো না। প্রপোজিশনাল লজিক হলো কিছু ডিক্লারেটিভ স্টেটমেন্ট যেটা কিনা আইদার ট্রু অর ফলস হয়। অর্থাৎ আমি একটা সেন্টেন্স বলছি,
সেই সেন্টেন্সটার সত্যতা বা মিথ্যা আছে। আমি যদি বলি যে আজকে মুষলধারে বৃষ্টি হয়েছে, তো খুব সহজেই বলা যাবে যে এই তথ্যটা সঠিক না বেঠিক। যে আমি এই ইজ ইট ট্রু অর ফলস। আমি যদি বলি আজকে রৌদ্রোজ্জ্বল দিন, আজকে সানি ডে, তাহলে সেক্ষেত্রে টুডে ইজ আ সানি ডে, তো এই স্টেটমেন্টটা ইজ ট্রু অর ফলস। তাহলে এই স্টেটমেন্টটা আমি যদি বলি সমস্ত কুকুরের লেজই বেঁকা, সেক্ষেত্রে একটা একটা ফিচার্স, সমস্ত হাতিরই সুর থাকে, ওকে, এটাও একটা ফিচার্স, ট্রু অর ফলস। এরকম তো হাতি নেই যার সুর থাকে না। তো সেক্ষেত্রে এই যে স্টেটমেন্ট গুলো ট্রু অথবা ফলস হতে পারে, এরকম ধরনের কোন স্টেটমেন্টকে আমরা বলি প্রপোজিশন। এখন এই স্টেটমেন্ট গুলো কম্পিউটারে আমরা কি করি, অনেক ধরনের স্টেটমেন্টকে জুড়ে জুড়ে একটা নতুন স্টেটমেন্ট তৈরি করি। আমি সেক্ষেত্রে এই যে অনেক ধরনের স্টেটমেন্টকে যখন প্রপোজিশন, মানে কি প্রপোজিশন হলো, তাহলে প্রপোজিশন ইজ আ ডিক্লারেটিভ স্টেটমেন্ট। প্রপোজিশনটা হলো একটা স্টেটমেন্ট আইদার ট্রু অর ফলস। যদি আমি বলি যে এক্ষেত্রে দ্য কালার অফ ক্যাট ইজ ব্রাউন, দ্য কালার অফ ক্যাট ইজ ব্রাউন, তো এটা কি হতে পারে যে আমি একটা কালার, যে ক্যাটটা দেখেছি সেটা ট্রু হতে পারে অর ফলস হতে পারে। এইরকম ধরনের কোন স্টেটমেন্টকে আমরা সাধারণত বলে থাকি প্রপোজিশন। যখন এক বা একাধিক প্রপোজিশন, যখন একটা স্টেটমেন্ট থাকে, তখন সেটাকে আমরা বলি সিম্পল প্রপোজিশন অর সিঙ্গেল প্রপোজিশন, অর আমরা বলতে পারি সিঙ্গেল প্রপোজিশন। যখন এক বা একাধিক প্রপোজিশন আমাদের কাছে থাকে, তখন তাকে আমরা বলে থাকি কমপ্লেক্স প্রপোজিশন। এখন কমপ্লেক্স প্রপোজিশন তৈরি করা, কমপ্লেক্স প্রপোজিশনও বলা হয় বা কম্পাউন্ড প্রপোজিশনও বলা হয়। এই কমপ্লেক্স প্রপোজিশন বা কম্পাউন্ড প্রপোজিশন, সেটা দুটো স্টেটমেন্টকে যখন আমরা কম্বাইন করি, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড প্রপোজিশন। অর্থাৎ একাধিক স্টেটমেন্টকে যখন জুড়ি, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড প্রপোজিশন। এখন এই জোড়ার জন্য, অর্থাৎ একটা স্টেটমেন্টকে আরেকটা স্টেটমেন্টের সাথে কানেক্ট করাকেই বলা হয় কম্পাউন্ড প্রপোজিশন। আর একটা স্টেটমেন্টকে আরেকটা স্টেটমেন্টের সাথে কানেক্ট করার জন্য যেটা লাগে, সেটাকে বলা হয় লজিক্যাল কানেকটিভস। নাও এই লজিক্যাল কানেকটিভস সাধারণত কয়েক ধরনের হয়। যেমন আমরা বলি অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল কানেকটিভস, অ্যান্ড এর সিম্বল, দিস ইজ কল্ড অ্যান্ড। নাও দিস ইজ কল্ড অর, এটা হচ্ছে অর এর সিম্বল। নাও দিস ইজ কল্ড নট, ওকে, and this is called implies or unidirectional symbol or implies. This is something what is called, যদি এখানে p আর q হয়, আমরা বলি if p then q, and this is what is called bidirectional, অর্থাৎ p and q, it is called bidirectional. এখন এই লজিক্যাল কানেকটিভস গুলো তোমরা আগে পড়ে এসছো। লজিক্যাল কানেকটিভস গুলো কিছু প্রপার্টিজ, বা লজিক্যাল কানেকটিভস গুলোকে আমরা, যদি এ আমার কাছে একটা স্টেটমেন্ট হয়, সাপোজ এ একটা প্রপোজিশন, বি আর একটা প্রপোজিশন, তাহলে এ আর বি কে যখন আমরা কানেক্ট করি তখন পাই এ এন্ড বি। সো প্রপোজিশন এ এন্ড প্রপোজিশন বি যখন আমরা কানেক্ট করি তখন পাই এ এন্ড বি, এন্ড এ আর বি কে কানেক্ট করার জন্য আমার দরকার হয় লজিক্যাল কানেকটিভস। লজিক্যাল কানেকটিভস এ আমার কাছে সাপোজ থাকলো ফলস ফলস, ফলস ট্রু, ট্রু ফলস এন্ড ট্রু ট্রু। অর্থাৎ প্রপোজিশনটা ফলসও হতে পারে, ট্রুও হতে পারে, এই কম্বিনেশনটা কিন্তু আমরা থাকে। অর্থাৎ তখন দুটো প্রপোজিশনে যে এন্ড করলে যে রেজাল্টটা পাওয়া যাবে, সেটা হচ্ছে ফলস ফলসে ফলস, ফলস ট্রুতে ফলস, ট্রু ফলসে ফলস এন্ড ট্রু ট্রুতে ট্রু। অর্থাৎ দিস ইজ হাউ উই ক্যান কানেক্ট দ্য প্রপোজিশন লজিক্যালি। যদি অর এর ক্ষেত্রে দেখি, সাপোজ এ আর বি দুটো প্রপোজিশন, আমি অর করলাম এ অর বি, তাহলে সেক্ষেত্রে
সিমিলার, ফলস ফলস, ফলস ট্রু, ট্রু ফলস, ট্রু ট্রু। এক্ষেত্রে ফলস, ট্রু, 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 অর্থাৎ এই রিলেশনশিপটা আমরা পেতে পারি। নাও নট মানে আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে যদি এ থাকে আর আমার কাছে নট অফ এ থাকে, তাহলে সেক্ষেত্রে ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলে ট্রু হবে। সো দিস রিলেশন দ্যাট উই ক্যান গেট। নাও এবার যদি বলি সাপোজ এ আর বি দুটো ইমপ্লাইজ, এই লজিক্যাল ইমপ্লাইজ, এটা বেশ মনে রাখা শক্ত। ফলস ফলস, ফলস ট্রু, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। ফলস ট্রু, ট্রু ফলস, ট্রু ট্রু। এখন লজিক্যাল ইমপ্লাইজ এর কিভাবে আমি মনে রাখবো? এটা যেমন আমি মনে রাখলাম and if both the input is high then only output is high, if both of them are high অর্থাৎ both of them are true then only true, if any one of this is true then only true। এরকম ভাবে মনে রাখা যায়। যদি যে কোনো একটা ট্রু হয়, এক্ষেত্রে দেখো যদি যে কোনো একটা ট্রু হয় তবেই ট্রু, অর্থাৎ একটা ট্রু থাকলে ট্রু ট্রু ট্রু, এন্ড দুটোই ফলস তখন অনলি ফলস হয়। এক্ষেত্রে ট্রু বিকাম ফলস, ফলস বিকাম ট্রু। নাও হোয়াট ইজ দিস রিলেশন ইন্ডিকেট? ইট ইন্ডিকেটস ইফ পি দেন কিউ। ইফ পি দেন কিউ বললে ওরকম ভাবে আমরা মনে রাখতে পারবো না। আমি একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে যদি বোঝাবার চেষ্টা করি কিভাবে। ধরো বন্ধু বান্ধবের সাথে সিনেমা দেখতে গেলে, ঠিক আছে? দেখো তুমি সিনেমার টিকিট কাটোনি, সিনেমাও দেখতে যাও। সাপোজ এ হচ্ছে তুমি সিনেমার টিকিট কেটেছো, আর বি হচ্ছে তুমি সিনেমা দেখতে গেছো। ওকে, তাহলে এ ট্রু মানে তুমি সিনেমার টিকিট কেটেছো, এ ফলস মানে তুমি সিনেমার টিকিট কাটোনি। আচ্ছা, এ ফলস, টিকিটও কাটোনি, সিনেমাও দেখতে যাওনি, তোমার জীবনে কোনো পরিবর্তন হলো না, সো ইট ইজ অ্যাকসেপ্টেবল, ইট ইজ কল্ড ট্রু। নাও দ্য সেকেন্ড ওয়ান, তুমি সিনেমার টিকিট কাটোনি, বন্ধু তোমাকে সিনেমা দেখতে নিয়ে গেছে ফ্রিতে, বা তুমি সিনেমার টিকিট কাটোনি, বন্ধু বান্ধবদের সাথে ফ্রিতে তুমি পাস পেয়েছো, সিনেমা দেখতে গেছো, সেক্ষেত্রে এটা তো অবশ্যই ট্রু, আগে ট্রু হবে। সাপোজ তুমি ধরো এইবার দেখো তুমি সিনেমার টিকিট কেটেছো, সিনেমার টিকিট কেটেছো অমুক দিন সিনেমা দেখতে যাবে বলে, ঠিক তার আগের দিনই রেজাল্ট বেরোলো, কোনো কারণে রেজাল্টটা খারাপ হলো, আর বাবা মা প্রচন্ড রেগে গেলেন, তোমাকে সিনেমা দেখতে যেতে দিলেন না। অর্থাৎ তুমি টিকিট কেটেছো কিন্তু সিনেমা দেখতে যেতে পারোনি, টিকিট কেটেছো কিন্তু সিনেমা দেখতে যেতে পারোনি, একদমই ভালো জিনিস নয়, সেটা ফলস। নাও তুমি সিনেমার টিকিট কেটেছো এবং সিনেমা দেখতে গেছো, দিস ইজ কল্ড ট্রু। অর্থাৎ এই যে রিলেশনশিপটা পেলাম, এটাকেই বলা হয় ইফ পি দেন কিউ। ফাইনালি বাই ডিরেকশনাল বলতে যেটা বোঝায় যে দুটোই সেম হলে তবে আমার আউটপুট ট্রু, আদারওয়াইজ ফলস। লাইক false true, true false, true true. If both of them are false, then it is true, then it is true, otherwise it is false. Both of them are false. তাহলে this is called bidirectional. These are called logical connectives. এই লজিক্যাল কানেকটিভস গুলোকে জুড়লে আমার তৈরি হয় নিউ প্রপোজিশন, যে প্রপোজিশনটা একাধিক প্রপোজিশনস গুলোকে লজিক্যাল কানেকটিভস দ্বারা জুড়ে নতুন যে প্রপোজিশনটা পাওয়া যায়, সেই প্রপোজিশনটাকে বলা হয় কম্পাউন্ড প্রপোজিশন। এই কম্পাউন্ড প্রপোজিশনের আবার মেজারমেন্ট আছে। যদি সমস্ত ক্ষেত্রেই আমার ট্রু আসে তখন তাকে বলে টটোলজি, যদি সব ক্ষেত্রেই আমার এখানে ফলস আসে তখন তাকে বলে কন্ট্রাডিকশন, যখন কোনো কোনো ক্ষেত্রে ট্রু আর কোনো কোনো ক্ষেত্রে ফলস আছে তখন তাকে বলে কন্টিনজেন্সি। এইগুলোকে নিয়েই যখন আমরা কাজ করি, অর্থাৎ আমার কাছে অনেকগুলো স্টেটমেন্ট আছে, হাউ কম্পিউটার রিয়াক্ট এগেনস্ট আ স্টেটমেন্ট। যদি আমি কম্পিউটারকে বলি রাম ইজ আ ফাদার অফ শ্যাম, তাহলে সেক্ষেত্রে এটা একটা স্টেটমেন্ট, ইট ক্যান বি আইদার ট্রু অর ইট ক্যান বি ফলস। ওকে, আমি যদি বলি and Joy is a brother of Shyam, then Ram is a father of John also, right? লাইক দিস আমি এদেরকে কিন্তু আমরা রিলেট করতে পারি, কম্পিউটার কিন্তু এরম ভাবেই কিন্তু সম্পর্ক বের করতে পারে। যদি আমি বলছি ফর এক্সাম্পল
x is a father of y, and suppose x is a father of y, z is a brother of y, তাহলে x is also a father of what we can say z. ওকে, তাহলে এই যে রিলেশনশিপ যেটা আমরা তৈরি করতে পারি, সেই রিলেশনশিপটাকে আমরা কিন্তু এই কম্পাউন্ড প্রপোজিশনের মধ্যে দিয়ে তৈরি করতে পারি। এর ছাড়াও আমার কাছে অনেকগুলো রুলস আছে, লাইক ডিমর্গানস ল আছে, ডিফারেন্ট কাইন্ড অফ ল আছে। সো প্রপোজিশনকে আমরা অনেক ভাবে ইউজ করতে পারি। নাও প্রপোজিশন তো আমরা বুঝলাম যে এটাকে প্রপোজিশন বলে। এখন এই প্রপোজিশনের মধ্যে থেকে যদি আমি দেখি যে এই প্রপোজিশনাল লজিকের মধ্যে থেকে এরকম অনেক ল আছে, ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিমর্গানস থিওরাম, এগুলো সবকটাই আছে। খুব ইজি এগুলো জিনিস প্রপোজিশনের থ্রু দিয়ে কিন্তু আমরা করতে পারি। আমরা কি বুঝলাম? ইমপ্লিকেশন অ্যান্ড বাইডিরেকশনাল স্টেটমেন্ট বুঝলাম, কম্পাউন্ড প্রপোজিশন কাকে বলে বুঝলাম, নেগেশন কাকে বলে বুঝলাম, অ্যান্ড অর নট কাকে বলে বুঝলাম। অ্যান্ড মানে হচ্ছে কনজাংশন, আর নট মানে হচ্ছে আর অর মানে হচ্ছে ডিসজাংশন। এই শব্দগুলো একটু মনে রাখতে হবে। এছাড়া শক্ত শক্ত শব্দ, জিনিসপত্র সোজা। ওকে, তো সেক্ষেত্রে এই লস গুলো আমরা এখান থেকে পড়লে এবার আমরা আমাদের মূল টপিকে চলে আসি যে প্রেডিকেট কাকে বলে। দেখো, প্রেডিকেট মানে হচ্ছে গিয়ে একটা কন্ডিশন। প্রেডিকেট ইজ আ স্টেটমেন্ট দ্যাট কন্টেন্স ভ্যারিয়েবল দ্যাট becomes a proposition when specific value are substitute for those variables. Okay, substitute of those variables. Suppose আমি বললাম যে এক্ষেত্রে suppose আমি বললাম Ram is a father of joy, and আমি বললাম Sham is a brother of joy. তাহলে আমি যদি জানতে চাই যে ফাদার জয়, দেন আমি যদি এখানে জানতে চাই ফাদার অফ শ্যাম কে, এই রিলেশনশিপ থেকে কিন্তু আমি বলতে পারবো ইয়েস, রাম ইজ আ ফাদার অফ শ্যাম অলসো, লাইক দিস। অর্থাৎ a predicate is a statement that contains variables. এই যে ভ্যারিয়েবল, সাপোজ আমি যদি বলি ফাদার এক্স, তাহলে কে? যদি আমি বলি ফাদার এক্স, আমি যদি এখানে বলি এক্স ইজ আ ফাদার অফ শ্যাম, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? is a variable and becomes a proposition when a specific value are substitute. অর্থাৎ আমি এখানে কি সাবস্টিটিউট করতে পারি? Ram x can be substituted by Ram for the variables that predicates express some of the properties of the relation of object. So predicate express the properties or relation among the object. তাহলে এখানে রিলেশনশিপটা যদি ফাদার হয় আর রাম আর শ্যাম যদি অবজেক্ট হয়, তাহলে দুটো অবজেক্টের মধ্যে আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি। এই রিলেশনশিপটাই কিন্তু বোঝায় হচ্ছে প্রেডিকেট। সাপোজ এখানে একটা এক্সাম্পল দেখো, যে বলছে এক্স ইজ আ ইভেন নাম্বার, এটা একটা স্টেটমেন্ট। নাও আমি যখন বললাম when x equals to 2, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু, and when x equals to 3, তাহলে এই স্টেটমেন্টটা ফলস। তাহলে ভ্যারিয়েবলের ভ্যালু অনুযায়ী কিন্তু আমার স্টেটমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে। তাহলে প্রেডিকেট এক্স, প্রেডিকেট অফ এক্স কি? এক্স ইজ আ ইভেন নাম্বার। যদি এক্স এর মান 2 হয় তখন কি? ট্রু। যদি এক্স এর মান 3 হয় তখন কি? ফলস। অর্থাৎ যে ভ্যালুটার জন্য আমি এই প্রেডিকেট বা কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টের উপর কোনো কন্ডিশন ইম্পোজ করা আছে, সেই কন্ডিশনটা ঠিক জাজ করতে পারছি কি, দ্যাট ইজ হোয়াট ইজ কল প্রেডিকেট। আন্ডারস্ট্যান্ড? এখন এই যে প্রেডিকেট আমরা বুঝলাম, এবার আসে হচ্ছে গিয়ে কোয়ান্টিফায়ার। অর্থাৎ ওই স্টেটমেন্টটাকে কারা কারা কোয়ান্টিফাই করছে, দ্যাট ইজ কল কোয়ান্টিফায়ার। এই জাজমেন্টটাকে বের করার জন্য এই আগের প্রেডিকেটটা যদি আমি দেখি যে এক্স ইজ আ ইভেন নাম্বার, তাহলে আমার কাছে যদি একটা সেট থাকে, সাপোজ আমি যদি বলি আমার কাছে সেট এ ইজ আ সেট, তাহলে এর মধ্যে 2, 4, 6, 8
এই কিছু ভ্যালুস আছে। তাহলে আমি বলতে পারি যে সেট এ আমার প্রেডিকেটটাকে কোয়ান্টিফাই করছে। অল ভ্যালুস অফ সেট এ কোয়ান্টিফাইং মাই প্রেডিকেটস। ওকে, এই কোয়ান্টিফাই যেহেতু সেট এর প্রতি কটা ভ্যালুর জন্য স্টেট প্রেডিকেট কোয়ান্টিফাই করছে, তাই এই কোয়ান্টিফায়ারটাকে বলা হবে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। যদি আমি বলি সেট বি, তাহলে সেট বি এর ক্ষেত্রে আমার কাছে কিছু ভ্যালু আছে 2 3 4 5 6। তাহলে এই সেটটার ক্ষেত্রে যদি আমি বলি অনলি ফিউ ভ্যালুস লাইক 2 4 and 6 এরা কোয়ান্টিফাই করছে, বাট 3 and 5 এরা কোয়ান্টিফাই করছে না। তার মানে সাম অফ দ্য ভ্যালুস উইদিন দ্য সেট এক্সিস্ট করছে যারা আমার প্রেডিকেটটাকে কোয়ান্টিফাই করছে, তাহলে তখন তাদেরকে বলা হবে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার দু ধরনের হয়, একটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর একটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের ডেফিনিশন কি বলছে? দ্য কোয়ান্টিফায়ার ইউজড ইন লজিক টু শো হাউ মাচ আ স্টেটমেন্ট ইজ ট্রু ফর আ সেট অফ থিংস। নাও ফর দিস, all statements are true for all things. That is universal quantifier. This is called universal quantifier, and universal quantifier ke ei symbol ta diye bola hoy, that is called for all. And now some of the things are true here, so this is called existential quantifier. This is called existential quantifier. They show whether something is true for all members of the group. Some of the members are true, not all the members are true. This is what is called existential quantifier. So therefore, for all x, n and px, like what is this? Like for all natural number, x is even. Okay, তাহলে x যে সেটটা আমি বলছি সেই সেটটার মধ্যে সব ইভেন নাম্বার আছে। So for all natural number, x is even. Now existential quantifier কি বলছে? That indicates there exists at least, তাহলে x যে সেটটা তৈরি হবে that should be like similar like a. Now at least one element of the given domain which predicate is true, যে কোনো একটা কেসে ট্রু হবে। There exists some natural number, স্টেটমেন্টটা কিভাবে পড়বো আমরা? There exists some natural number such that x is even. In case of b, তাহলে এখানে যদি আমি বলি যে here there exists some natural number like of b is even, so that is what is called existential quantifier. তাহলে predicate হলো একটা কন্ডিশন যেটা আমি অ্যাপ্লাই করছি, বা কন্ডিশনাল স্টেটমেন্ট, এন্ড কোয়ান্টিফায়ার হলো ওই কন্ডিশনাল স্টেটমেন্টকে যারা কোয়ান্টিফাই করছে তাদেরকে বলা হবে কোয়ান্টিফায়ার। ওকে, now see this, there are two quantifier. This is here in this picture, পিকচারটা একটু ব্লার হয়ে গেছে। in this picture দেখছো যে এই গ্রুপটার মধ্যে সবাই আছে, তাহলে এটা for all, অর্থাৎ for all indicates it is universal quantifier. এখানে 80% কে আইডেন্টিফাই করা হচ্ছে, there is something called there exist or it is something what is called existential quantifier, right? Now predicate আর quantifier এর মধ্যে যদি আমরা comparative study দেখি, কি? A statement that containing a variable, a symbol indicating scope of the predicate, সবগুলোর জন্য নাকি কিছু ভ্যালুর জন্য? scope of the predicate describes the property of a relation and specific the extent which predicate is true. তাহলে স্পেসিফাই করে কোনটার জন্য predicate true. Now x is a even number, for all there exists x. This is something called predicate, and there is a for all or existential quantifier. No specific symbol, but there are two specific symbol. You can see একটা for all আর একটা existential, used from logic statement and used to quantify the logical statement. যেটা কি হয়, লজিক্যাল স্টেটমেন্টটাকে কোয়ান্টিফাই করছে। alone with quantifier, alone or quantifier,
একা থাকতে পারে বা কোয়ান্টিফায়ার দিয়েও থাকতে পারে, বাট কোয়ান্টিফায়ারের মধ্যে কিন্তু লজিক্যাল স্টেটমেন্ট থাকবেই, অর্থাৎ প্রেডিকেট থাকবেই। উইদাউট প্রেডিকেট আমি কাকে কোয়ান্টিফাই করব? allows used to with allows always use predicate। ওকে, নাও এটা আমরা এরকম ভাবে বলতে পারি p of x q of x, y, এখানে আমি বলতে পারি দুটো for all x there exist y। ওকে, তাহলে দু ধরনের কোয়ান্টিফায়ারই দেখলাম। আমি যদি বলি px, x is a even number, আমি যদি বলি এক্ষেত্রে কি for all x, x একটা সেট, for all x the natural numbers is even, যে কোনো ন্যাচারাল নাম্বারই কিন্তু ইভেন হতে, মানে সব ন্যাচারাল নাম্বার ইভেন না, স্পেসিফিক কিছু ন্যাচারাল নাম্বার ইভেন, বাট দ্য ইভেন হলে সেটা ন্যাচারাল নাম্বার হতে হবে। ওকে, এক্সটেন্ড দ্য প্রেডিকেট ওভার দ্য রেঞ্জ অফ এলিমেন্ট অ্যান্ড নাও ডেসক্রাইব দ্য প্রপার্টিজ অফ ইন্ডিভিজুয়াল এলিমেন্ট। একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের প্রপার্টিজ কে বলছে, আর একটা সেট বা সেট অফ ভ্যালুজ এর প্রপার্টিজ কে বলছে। এটা হচ্ছে গিয়ে আমার কোয়ান্টিফায়ার। তাহলে দিস ইজ দ্য বেসিক কম্পারেটিভ স্টাডি বিটুইন প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফায়ার। নাও এবার আমরা এই প্রেডিকেট এন্ড কোয়ান্টিফায়ারের উপর আমরা যদি দেখি যে নেক্সট আমাদের প্রেডিকেট ভার্সেস কোয়ান্টিফায়ার, এন্ড সাপোজ নাও নেক্সট আমরা যদি দেখি ইউনিফিকেশন, হোয়াট ইজ ইউনিফিকেশন ইজ। ওকে, এখন প্রেডিকেট আর কোয়ান্টিফায়ার যখন আমরা দেখছি, এবার নেক্সট আমাদের টপিক থাকে ইউনিফিকেশন। ইউনিফিকেশনের ক্ষেত্রে কি হয়? নাও ইউনিফিকেশন যে আমার ভ্যারিয়েবলের ইউনিক ভ্যালুটা বের করতে হেল্প করছে, দ্যাট ইজ কল ইউনিফিকেশন। সাপোজ আমি দুটো স্টেটমেন্ট আমার কাছে আছে, একটা স্টেটমেন্টে ভ্যালু দিয়ে আছে, আর একটা স্টেটমেন্টকে অপর স্টেটমেন্টের সাথে কম্পেয়ার করে কিন্তু অপর স্টেটমেন্টে কোনো ভ্যারিয়েবল হিসাবে আছে, তাই সেই দুটো ইউনিক স্টেটমেন্টকে কম্পেয়ার করে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু ফাইন্ড করাটাই হচ্ছে ইউনিফিকেশন। ওকে, নাও if I give you an example, লাইক আমি যদি বলি যে এই স্টেটমেন্টটা দেখো, সে সাপোজ এখানে দেওয়া আছে যে এক্স এর প্যারেন্ট কে ম্যারি। ওকে, নাও প্যারেন্ট কারা কারা? এক্স এন্ড ম্যারি, এক্স এন্ড ম্যারি। নাও প্যারেন্ট জন এন্ড ম্যারি। ওকে, সো জন ইজ আ প্যারেন্ট অফ ম্যারি, রাইট? আমরা বলতে পারি এখানে তাহলে স্ট্রেট অ্যাওয়ে এক্স ইকুয়ালস টু জন। আমরা এখানে বলতে পারি যে এক্স ইকুয়ালস টু জন। দিস ইজ হাউ, অর্থাৎ দুটো স্টেটমেন্টকে আমি কম্পেয়ার করছি, দ্যাট ইজ প্যারেন্ট এক্স অ্যান্ড ম্যারি, আর এখানে আমি ইকুয়েট করছি প্যারেন্ট জন অ্যান্ড ম্যারি। তাহলে সেক্ষেত্রে দিস ম্যাচেস দিস, অ্যান্ড হেন্স উই ক্যান সে জন ইজ আ এক্স, জন ইজ এক্স। তাহলে এই ভ্যারিয়েবলের ভ্যালু আইডেন্টিফাই করাটাই কিন্তু আমার ইউনিফিকেশনের কাজ। ডেফিনেশন কি বলছে? ইউনিফিকেশন ইন এআই, দ্যাট ইজ সি এআই ক্যান প্রেডিক্ট, রাইট? তাহলে আমি যদি একটা ফ্যামিলি ট্রি এআই কে দিয়ে দিই, তাহলে এখান থেকে এআই কিন্তু বলে দিতে পারবে যে জন আর প্যারেন্ট লাইক ম্যারি আর জনের মধ্যে রিলেশনশিপ কি, বলা উচিত। তার কারণ আমরা জানি যে রিলেশনশিপ ইজ প্যারেন্ট। তাহলে প্যারেন্টের ফাদার কে আমি যদি জানতে চাই, যদি এআই এর কাছে প্রি লার্নিং এই ট্রিটা থাকে, তাহলে বলে দেবে যে এক্স, এক্স মিন্স হু ইজ দ্য প্যারেন্ট অফ ম্যারি। এক্ষেত্রে আনসার দিতে পারবে জন ইজ দ্য প্যারেন্ট অফ ম্যারি। অর্থাৎ আমরা যে লজিক্যাল ইন্টারঅ্যাকশনস গুলো করি, এআই কে যে প্রি লার্নিং, এই যে আমরা যে ইউজ করি জেনারেটিভ প্রিটেন ট্রান্সফর্মার, চ্যাট জিপিটি, চ্যাট করি যেটা জিপিটি, জেনারেটিভ প্রিটেন ট্রান্সফর্মার, প্রি ট্রেন, এদেরকে এরকম স্টেটমেন্ট দিয়ে ট্রেন করা আছে, সেই স্টেটমেন্টের থেকে আগের লার্নিং থেকে লজিক্যাল ইমপ্লিকেশন দিয়ে সে নতুন লার্নিং করতে পারছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল লাইক জন অ্যান্ড ম্যারি। ইউনিফিকেশন ইন এআই প্রসেস মেকিং লজিক্যাল এক্সপ্রেশন identical, same, identical by determining a suitable substitution of variable, যাতে আমি ভ্যারিয়েবল এক্স কে সাবস্টিটিউট করতে পারছি, এবং যেখান থেকে আমি একটা নিউ নলেজ কে ইনফার করতে আমাকে হেল্প করছে লজিক্যাল রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য।
That is what is called unification. We can have more example on unification. Unification এর কিছু examples আমরা দেখতে পারি, like যদি বলি suppose this is the predicate, is a symbol must be same. Unification এর কিছু conditions আছে. See the conditions number 1, আমরা যদি দেখি যে predicate symbol must be same. Atoms or expression with different predicate symbol can never be unified. Okay, so the number of arguments of the expression must be identical. Argument গুলো identical থাকতে হবে। আমরা যেমন দেখলাম একটু আগে, জন আর ম্যারি প্যারেন্টের রিলেশনশিপ। Unification will fail if there are two similar variables present in the same expression. We will see in the later example. আমরা এটা দেখবো later example কিভাবে unification fail করছে। So these are the precondition of unification. Now suppose আমি যদি এই ক্ষেত্রে এক্সাম্পলটা দেখি, ওপরের এক্সাম্পলটা দেখো, unify knows John, x knows y, mother of y. Like, so that means এখানে y mother of y কে আমরা স্টেটমেন্টটা দেখছি, তাহলে এই স্টেটমেন্টটা কি দুটো স্টেটমেন্টকে কম্পেয়ার করছি, এটা ম্যাচ করে যাচ্ছে, রিলেশন নোজ, তাহলে এখান থেকে আমি বলতে পারছি জন y এর সাথে ম্যাচ করছে, ওকে, এন্ড মাদার অফ y কে, এন্ড এখানে মাদার অফ জন y এর জায়গায়, তাহলে জন y, তাহলে এখানে কি হলো মাদার অফ জন, রাইট, মাদার অফ জন এন্ড y জন। এক্ষেত্রে দুটো জিনিস পাচ্ছি, y মানে আমি বুঝে যাচ্ছি জন, আর ওই রিলেশনশিপটা কি মাদার অফ জন। লাইক এই ক্ষেত্রে দেখি ইউনিফাই কি করতে বলছে, যে জন এক্স এন্ড এক্স এলিজাবেথ, তাহলে জন এক্স, জন ইজ অলসো আইডেন্টিফাই উইথ এক্স এন্ড এলিজাবেথ ইজ অলসো আইডেন্টিফাই উইথ এক্স, সেক্ষেত্রে ইউনিফিকেশন অবশ্যই ফেল করবে, যেটা বললাম সেম ভ্যারিয়েবল হবে। উপায় কি? উপায় হচ্ছে এক্স ইনস্টেড অফ এক্স আমরা একে ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে আমরা এখানে ইজিলি বুঝতে পারবো যে ওয়াই হয়ে যাবে, সাপোজ আমি যদি একে ওয়াই দিয়ে রিপ্লেস করি তাহলে ওয়াই হয়ে যাবে এলিজাবেথ, আর এক্ষেত্রে এক্স কিন্তু হয়ে যাবে জন, তাহলে এক্স বিকাম এলিজাবেথ, আর যদি ওয়াই দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে সেক্ষেত্রে যে কোনো একটাকে এক্স দিয়ে বা ওয়াই দিয়ে রিপ্লেস করলে আমার কিন্তু এলিজাবেথ আর জনের মধ্যে জন পেয়ে যাবে। ওকে, লাইক এক্ষেত্রে যদি দেখি যে স্টিল ইটস সেম যদি হয়, তাহলে এক্স এলিজাবেথ এন্ড ওয়াই জন, এক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব, এন্ড ইট ইজ নোন অ্যাজ লাইক এক্স এলিজাবেথ এন্ড জন ওয়াই, মানে এই জায়গাটা কিন্তু আমরা রিলেট করতে পারবো ইউনিফিকেশনের ক্ষেত্রে। ইউনিফিকেশন হলে এবার আমাদের কাছে আসবে ওয়েল ফর্ম ফর্মুলা। ওয়েল ফর্ম ফর্মুলা কি? খুব সিম্পল ম্যাটার। যখন আমরা লজিক্যাল কানেকটিভস দিয়ে জুড়ছি, লজিক্যাল কানেকটিভস দিয়ে জোড়ার সময় যখন আমি মাল্টিপল স্টেটমেন্টকে একটা কম্পাউন্ড প্রপোজিশন তৈরি করছি, তাহলে সেই কম্পাউন্ড প্রপোজিশনে অপারেন্ড অর্থাৎ স্টেটমেন্ট, প্রপোজিশনাল স্টেটমেন্ট এন্ড অপারেটর মানে লজিক্যাল কানেকটিভস, এদের যে ওরিয়েন্টেশনটা অর্থাৎ পারস্পরিক সম্পর্কটা যদি ঠিক থাকে তাহলে সেটাকে বলছে ওয়েল ফর্ম ফর্মুলা। সাপোজ আমি যদি বলি যে সাপোজ আমার কাছে একটা এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা কি, যে আমি যদি বলি যে পি অর কিউ, ভালো কথা, এটা একটা ওয়েল ফর্ম ফর্মুলা, ঠিক আছে। নাও যদি আমি বলি ইনটু আর, লাইক সামথিং, আর এর রিলেশনটা কি, আর হাউ আর ইজ রিলেটেড উইথ পি এন্ড কিউ, উই ডোন্ট নো, তাহলে সেক্ষেত্রে দিস ইজ নট অ্যান ওয়েল ফর্ম ফর্মুলা, বিকজ আমাদের কাছে এরকম ধরনের কোনো সিম্বল নেই, এখানে কোনো সিম্বল নেই। যদি আমি এখানে বলি যে পি নট অফ পি অর নট অফ কিউ নট অফ আর and S or and T. Now there is no relationship is a previous. এই যে ফর্মুলাটা আমরা ফরমেশন করলাম, সেই ফর্মুলা is not well formed. তাহলে well formed ফর্মুলা কি হতে হবে? A statement variable standing alone is a well formed formula. For example, a statement like P, not of P, Q, not of Q are themselves well formed formula. Okay, if P is a well formed formula, then not of P is also well formed formula. And the third one is
if P and Q are well formed formulas, then P or Q, P and Q, P implies Q, P by implies Q are also well formed formula. অর্থাৎ যদি আমি প্রপারলি যে ফর্মুলাটা লিখবো, দ্যাট ইজ কল্ড ওয়েল ফর্ম ফর্মুলা। ওকে, নেক্সট আমাদের এরপরের ডিসকাশনে আমাদের কাছে চলে আসবে যে আমরা কোনো ইংলিশ স্টেটমেন্টকে কি করে এই প্রপোজিশন বা এই ডিক্লারেটিভ স্টেটমেন্ট বা এই প্রেডিকেটে আমি কনভার্ট করব। তাহলে ট্রান্সলেটিং ইনবিল্ট স্টেটমেন্ট ইনটু প্রেডিকেট কিভাবে প্রেডিকেটে আমি করব, স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। প্রথমে আমাদের কাছে যেটা দরকার হবে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট আর অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বা অবজেক্ট কোনটা সেটা বেছে নেব, তারপর আমরা প্রেডিকেটটাকে ডিফাইন করব, তারপর আমরা কোয়ান্টিফায়ারকে চুজ করব। ওকে, and then finally logic the expression 1 2 3 4 চারটে স্টেপ। ফার্স্ট স্টেটমেন্ট দেওয়া হলো, সাবজেক্ট বের করলে। সেকেন্ড কি বলা হলো, প্রেডিকেটটাকে ডিফাইন করলে। থার্ড কাকে কোয়ান্টিফাই করছে, ইউনিভার্সালি কোয়ান্টিফাই করছে না এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফাই করছে সেটা লিখলে। ফাইনালি ফোর্থ এক্সপ্রেশনটা লিখলে। ভেরি ইজি। তাহলে কোন কোন সিম্বল গুলো আমার ইউজ হবে, দিস আর দ্য সিম্বল দ্যাট উই আর গোয়িং টু ইউজ। নাও আই এম গিভিং ইউ দ্য এক্সাম্পল, আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, এখান থেকে এই সিম্বল গুলো ইউজ হবে। দিস ইজ ফর অল, দিস ইজ এক্সিস্টেন্সিয়াল, দিস ইজ ইমপ্লাইজ, দিস ইজ অর, দিস ইজ অর, এন্ড দিস ইজ নট, অর এন্ড নট। ওকে, নেক্সট টেক অ্যান এক্সাম্পল। যদি আমরা এটার একটা এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পল আমরা কি দেখব, সাপোজ এখানে আমাদের কাছে স্টেটমেন্টে আছে অল স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, সবাই তোমরা ইন্টেলিজেন্ট। ওকে, যদি আমি ধরি, তাহলে অবজেক্ট কে, স্টুডেন্ট। প্রেডিকেট কি, স্টুডেন্ট এক্স। ওকে, প্রেডিকেট কি, ইন্টেলিজেন্ট এক্স। অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট। কি, ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে কি, প্রেডিকেট। ওকে, নাও কি বলেছি, এটা হচ্ছে প্রেডিকেট। নাও দিস ইজ প্রেডিকেট। নাও এখানে কি বলা আছে, অল মানে ফর অল স্টুডেন্ট ইন্টেলিজেন্ট এক্স, এটা হলো এক্সপ্রেশন। আবার বলছি, সাবজেক্ট কি, স্টুডেন্ট এক্স, প্রেডিকেট কি, ইন্টেলিজেন্ট এক্স, রিলেশনটা। লজিকটা কি, অল স্টুডেন্ট মিন্স ফর অল। ওকে, ফর অল স্টুডেন্ট এক্স ইন্টেলিজেন্ট implies intelligent, স্টুডেন্ট এক্স মানে ইন্টেলিজেন্ট, স্টুডেন্ট মানে ইন্টেলিজেন্ট। নাও নেক্সট এক্সাম্পল, সাম স্টুডেন্ট আর ইন্টেলিজেন্ট, কি বলা হচ্ছে, সাম, ফর অল এর জায়গায় দেয়ার এক্সিস্ট, ফর অল এর জায়গায় দেয়ার এক্সিস্ট, সিম্পল, সাম স্টুডেন্ট আর ইন্টেলিজেন্ট। সো দিস ইজ, and now take more example, like human are mortal. Okay, object key, human, predicate key, mortal, all human, for all human, subject mortal. Now Ram is a student, see that Ram is a student. Okay, if Ram is a student, তাহলে Ram কি, object, predicate কি, student, তাহলে student Ram. Okay, some cats are black, কিছু বিড়াল কালো হয়, অবজেক্ট কি, ক্যাট, প্রেডিকেট কি, ব্ল্যাক, কোনটা, সাম, নট অল, দেয়ার এক্সিস্ট ক্যাট and it is black, and is a relation. Okay, now example, there exists a student who passed. Okay, qualify করে গেছে। now there are some student who passed, student means pass করেছে। now example, every student likes some subject. Okay, now এক্ষেত্রে আমার every student, অবজেক্ট কে, স্টুডেন্ট। নাও এখানে দুটো অবজেক্ট আছে, লাইকস হচ্ছে প্রেডিকেট, দুটো অবজেক্ট, একজন এক্স আর একটা হচ্ছে, দুটো অবজেক্ট কে কে, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে সাবজেক্ট, এই দুটো হচ্ছে অবজেক্ট। ওকে, তার মানে লাইকস এক্স এন্ড ওয়াই, সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল দিয়ে দিলাম কি, অল স্টুডেন্ট, ফর অল স্টুডেন্ট এক্স, এক্স রিপ্রেজেন্ট স্টুডেন্ট নেম এন্ড ওয়াই রিপ্রেজেন্ট সাবজেক্ট। এক্ষেত্রে আমার বাই ভ্যারিয়েবল হয়। তো আমার কাছে যে কোনো ইংলিশ স্টেটমেন্ট দিলে তাদেরকে আমরা এই রকম প্রেডিকেটে কনভার্ট করতে পারবো। ওকে, নেক্সট আমরা যদি দেখি, লাইক এখান থেকে যদি আমাদের এই জায়গাটা দেখা যায় যে লেটস সি সাম এক্সাম্পলস আমরা দেখলাম, প্রেডিকেট। ওকে, নাও
এখানে কি বলছি যে এই যে দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, লাইক এগুলো তোমাদের টিপস। অল মানে এভরি, মানে যেখানে আমরা ফর অল ইউজ করি। সাম মানে দেয়ার এক্সিস্ট। ইজ অর আর হলে সেটা প্রেডিকেট, ইজ অর আর থাকলে সেটা প্রেডিকেট। এগুলো চিট কোড। ওকে, অ্যান্ড বি কেয়ারফুল উইথ নট, কারণ নটটা একদম ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে। আইডেন্টিফাই নাম্বার অর ভ্যারিয়েবল, দিস আর দ্য ভেরি থিং। অর্থাৎ কোনটা প্রেডিকেট হবে তার আগে কিন্তু ইজ অর আর থাকবে, সেটা কিন্তু দেখে নিলেই কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো হুইচ ওয়ান ইজ প্রেডিকেট। নাও নেক্সট আমরা দেখছি হোয়াট ইজ ক্লজ। এখন ক্লজ কি? ক্লজ হচ্ছে গিয়ে যে আমার কাছে কোনো একটা স্টেটমেন্টকে, লজিক্যাল এক্সপ্রেশনকে আমি কনজাংটিভ নর্মাল ফর্মে কনভার্ট করাটাই হচ্ছে ক্লজ। এই কনজাংটিভ নর্মাল ফর্মের ব্যাপারটা খুব ইজি। নাও আমি যদি সাধারণত দেখি যে আমার কাছে এ আর বি আছে, তাহলে যে কোনো কিছুকে আমি সিএনএফ এ কনভার্ট করবো। সিএনএফ মানে যেটা অ্যান্ড রিলেশনশিপে থাকবে। ওকে, অর্থাৎ কনজাংটিভ নর্মাল ফর্ম মানে আমার লজিক্যাল ফর্মে থাকবে, সিএনএফ মানে অ্যান্ড ক্লজে থাকবে। ঠিক আছে, অ্যান্ড ইচ ক্লজ অর সিএনএফ মানে অ্যাকচুয়ালি সাম অফ প্রোডাক্ট। ওকে, সাম অফ প্রোডাক্ট বা এসওপি বলা হয়। এসওপি মানে অর্থাৎ আমার কাছে প্রোডাক্ট টার্ম থাকবে, সেই প্রোডাক্ট টার্ম গুলোকে আমি সাম করাটাই হবে হচ্ছে গিয়ে আমার কাজ, সাম অফ প্রোডাক্ট বলা হয়। আর ডিসজাংশনটাকে বলা হয় পস, প্রোডাক্ট অফ সাম। ওকে, অর্থাৎ যে ক্ষেত্রে সাম টার্ম গুলোকে আমি প্রোডাক্ট করব। ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি এক্সপ্রেশন তৈরি করার সময়। সাপোজ আমার কাছে যে এক্সপ্রেশনটা যে লজিক্যাল ইমপ্লাই, সেই আমাদের সিনেমার টিকিট কেটেছি, সিনেমা দেখতে যাইনি, বা সিনেমার টিকিট কাটেনি, সিনেমা দেখতে যাইনি, সিনেমার টিকিট না কেটে সিনেমা দেখতে যেতে পেরেছি, সিনেমার টিকিট কেটেছি কিন্তু যেতে পারিনি, খুব খারাপ লেগেছে, সিনেমার টিকিট কেটেছি, সিনেমা দেখতে গেছি, ভালো লেগেছে। নাও এক্ষেত্রে যদি আমি দেখি আমার রিলেশনশিপটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে দ্যাট ইজ নট অফ বি ইন্টু নট অফ এ ইন্টু নট অফ বি, অর নট অফ বি লাইক নট অফ এ শুধু বি, অর লাইক এখানে আমি লিখতে পারি এ বি, দুটো লিখতে পারি। এখন অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা আমরা এটাকে লিখতে পারি এ এ বার বি বার প্লাস এ বার বি প্লাস এ বি। এটাকে আমরা আবার ভেঙে লিখতে পারি যে এ বার বি বার প্লাস এ বার বি প্লাস এ বার বি, কারণ এ বার বি প্লাস এ বার বি হবে প্লাস এ। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এ কমন নিয়ে আমাদের কাছে চলে যায় বি বার প্লাস বি, আর আমার কাছে বি কমন নিয়ে চলে আসবে এ বার প্লাস এ। নাও আমরা জানি যে এনিথিং বি বার প্লাস বি মানে কত? 1। তাহলে সেক্ষেত্রে আমার এখানে দাঁড়ালো এ প্লাস লাইক এ বার প্লাস, এখান থেকে আমি এ বার কমন নিয়েছি, এ বার প্লাস বি। সো এই এ বার প্লাস বি যেটা আমি পেলাম, এটাকে আমরা দেখাতে পারি নট অফ এ অর নট অফ বি। অর্থাৎ এই যে এক্সপ্রেশনটাকে, এই যে এ ইমপ্লাইজ বি যেখানে থাকবে সেখানে আমি এইটা দিয়ে রিপ্লেস করতে পারি। এটাকেই বলা হয় হচ্ছে যে আমরা ইমপ্লিকেশনটাকে রিমুভ করতে পারি। কিসে? ক্লজ ফরমেশনের সময় অবশ্যই আমরা ইমপ্লিকেশনটাকে রিমুভ করব। একটু এক্সাম্পল দেখে নেওয়া যাক। যদি আমরা দেখি এখানে, নাও এখানে যদি দেখি যে সাপোজ আমার কাছে এইখানে এই ক্লজ ফরমেশনে আমরা এগুলো হচ্ছে যে এটা সমস্ত কি কি হয়, কি কি ফর্মুলাস আছে, এটা তোমাদেরকে একটা কনসাইজ জিস্ট করে দিয়েছি, যেটা তোমরা মনেও রাখতে পারো। লাইক ডিমর্গানস থিওরাম, দিস ইজ দ্য অ্যাবাভ দ্য ডিমর্গানস থিওরাম। নাও স্ট্যান্ডার্ডাইজেশন ভ্যারিয়েবল রিনেম করতে পারি আমরা যদি প্রয়োজন হয়। রিমুভ কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার রিমুভ করতে পারি, কোয়ান্টিফায়ার রিমুভ করে নিয়ে আমি কাজ করতে পারি। হ্যাঁ, লাইক কনভার্ট ইনটু সিএনএফ, ডিস্ট্রিবিউটেড অর ওভার এন্ড। ওকে, যেটাকে বলে দিয়েছিলাম আমরা সাম অফ প্রোডাক্ট, যেটাকে আমরা বলেছিলাম এসওপি, ডিস্ট্রিবিউটেড সাম, লাইক সাম অফ প্রোডাক্ট। রাইট ক্লজ ফর্ম, লাইক স্প্লিট ইনটু সেপারেট ক্লজ। ফাইনালি আমরা সেপারেট ক্লজে সুইট করব। এটা থেকে বেটার আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিই যে আমাদেরকে কি করতে হবে। ইট উইল বি বেটার। লাইক সাপোজ আমাকে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো অল স্টুডেন্ট পাস দ্য এক্সাম। ওকে, তাহলে স্টেটমেন্ট কি বলছে? অবজেক্ট কি? স্টুডেন্ট। কি করছে? প্রেডিকেট কি? পাস। ওকে, অল স্টুডেন্ট পাস দ্য এক্সাম, তাহলে স্টুডেন্ট ইমপ্লাইজ পাস। তাহলে এখানে কি ইমপ্লিকেশন আছে?
সো আমার প্রথম কাজ কি, ইমপ্লিকেশন রিমুভ করতে হবে। তাহলে ইমপ্লিকেশন রিমুভ কি, আমরা জানি a implies b is equals to not of a or b। তাহলে ইমপ্লিকেশন রিমুভ করার জন্য আমরা কি করলাম, এখানে নট অফ এ অর বি। ওকে, তাহলে ক্লজ ফর্ম কি, ক্লজ ফর্ম উইল বি স্টুডেন্ট এক্স পাস এক্স। তাহলে ক্লজ ফর্ম কি, নট অফ স্টুডেন্ট এক্স কমা পাস এক্স। নাও দিস ইজ দ্য ক্লজ ফর্ম। ওকে, যেটা আমরা এখান থেকে পাবো, এই রিলেশনশিপটা থেকে পাবো। ওকে, নাও নেক্সট যদি আরেকটা এক্সাম্পল দেখি, all humans are mortal, all humans are mortal। অবজেক্ট সাবজেক্ট কি, হিউম্যানস। আর কার আগে আছে, আর আছে মর্টালের আগে। তাহলে মর্টাল কি, প্রেডিকেট। তাহলে এদিকে থাকছে হিউম্যানস আর এদিকে থাকছে মর্টালস, হচ্ছে প্রেডিকেট। ওকে, এন্ড সাবজেক্ট কি, হিউম্যান এক্স। তাহলে ফর অল এক্স হিউম্যান এক্স মর্টাল, এটা কি আছে, ইমপ্লিকেশন আছে। ইমপ্লিকেশন থাকলে কি করতে হবে, রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করতে হবে, লাইক নট অফ এ অর বি। দ্যাট মিনস ইমপ্লিকেশনটাকে যখন রিমুভ করব, তাহলে নট হিউম্যান মর্টাল, এই রিলেশনশিপটা আমরা পেয়ে যাবো। আনাদার এক্সাম্পল দেখো, সাম স্টুডেন্ট আর ইন্টেলিজেন্ট। তাহলে এখানে কি আছে, ওটা ফর অল ছিল, এটা দেয়ার এক্সিস্ট আছে। তাহলে এক্ষেত্রে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারকে কিন্তু রিমুভ করেই কাজ করব। তাহলে কি আছে এখানে, দেয়ার এক্সিস্ট আছে। কে, সাম স্টুডেন্টস, অবজেক্ট কে, স্টুডেন্ট। আর কার আগে আছে, ইন্টেলিজেন্ট। প্রেডিকেট কি হবে, ইন্টেলিজেন্ট। তাহলে এখানে কি হলো, যে স্টুডেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট রিলেশনশিপটা আমি এখানে তৈরি করব। না সেক্ষেত্রে এখানে যদি আমাকে রিমুভ করতে হয়, তাহলে কি করতে হবে, স্টুডেন্ট এ ইন্টেলিজেন্ট এ। তাহলে ভ্যারিয়েবল চেঞ্জ করে আমি রিমুভ করে দিলাম। তাহলে ক্লজ কি হবে, স্টুডেন্ট এ আর ইন্টেলিজেন্ট, এই দুটো ক্লজ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ক্লজ প্রিপারেশন করতে পারি, অর্থাৎ ক্লজ মানেই আমি সেটাকে টোকেনাইজেশন অর্থাৎ টোকেনে ব্রেক করছি। নাও দেয়ার কামস দ্য ইনফারেন্স। ইনফারেন্স মানে আমার কাছে যে এক্সিস্টিং রিলেশনশিপ গুলো আছে, সেই এক্সিস্টিং রিলেশনশিপ থেকে আমি নতুন কোন রিলেশনশিপ কি করে বের করব, সেটাই হচ্ছে ইনফারেন্স। অর্থাৎ এক্সিস্টিং লজিক্যাল রিলেশনশিপ থেকে ইনফার করছি নতুন রিলেশনশিপ। তাহলে এক্ষেত্রে আমরা রিলেশনশিপ ইমপ্লাই করার জন্য কি করছি, আমার কাছে যে, so inference means driving a new conclusion from a given facts or statement। তাহলে এখান থেকে নতুন ফ্যাক্টস অর স্টেটমেন্ট থেকে আমরা করতে পারি। এক্সাম্পল কি, অল হিউম্যানস আর মর্টাল। যদি আমি এখানে নিই, কনক্লুশন কি, আমি বললাম রাম ইজ আ হিউম্যান। ওকে, অল হিউম্যানস আর মর্টাল এন্ড রাম ইজ আ হিউম্যান, কি কনক্লুড করতে পারি, রাম ইজ মর্টাল। ওকে, সো দিস ইজ লাইক হিউম্যান, মর্টাল, হিউম্যান, রাম, দেন রাম, মর্টাল। এটা লজিক্যালি ইমপ্লাইজ হয়। Just like A tends to B, B tends to C, therefore A tends to C. Logically infer A tends to C. This is what is called inference. Now A inference এর পরে some common inference rule like P implies Q, then P is true, Q is true. Okay. So similarly, if it is rain, see this statement, if it is rain and the ground is wet, then it rain and ground is wet, আমরা বলতে পারি। If it is rain, then the ground is wet. Okay, so this is what is called logical inference rule. Now এই inference rule গুলোকে যখন আমরা মার্জ করছি, লাইক তখন আমার কাছে এক্সিস্টেন্সিয়াল এর ক্ষেত্রে আমরা করতে পারি, আবার ইউনিভার্সাল এর ক্ষেত্রেও করতে পারি। যদি এক্সিস্টেন্সিয়াল এর ক্ষেত্রে যদি দেখি, এক্সিস্টেন্সিয়াল রুল হচ্ছে গিয়ে this is, now there exists some px which invited A। তার মানে আমরা যেটা বললাম যে if it is rain and the ground is wet, তাহলে সেখান থেকে আমি লজিক্যালি ইনফার করতে পারি if it is rain then ground is wet। ওকে, সো ফর অল এর ক্ষেত্রেও করতে পারি। স্টুডেন্ট রিয়া, লাইক সাপোজ স্টুডেন্ট এক্স পাস স্টুডেন্ট রিয়া, নাও রিয়া পাস্ট। দ্যাট মিনস দিস ইজ হোয়াট ইজ কল্ড মডেস্ট পোনেন্স অর মডেস্ট টলারেন্স, যেটাকে বলা হয় যে আমার কাছে সে সাপোজ আমি এখান থেকে কি বলছি, স্টুডেন্ট এক্স পাস এক্স, নাও স্টুডেন্ট রিয়া, that means রিয়া is a student, is a established relationship, and রিয়া is a student is a established relationship, then we can say রিয়া passes. Okay, so this is something what is we can
logically infer or like we can derive it. Now see some example over there. All birds can fly. Tweet is a bird. So what do you can, that means tweet can fly. That's it. So for all birds, then fly. Tweet is a bird, then tweet can fly. It can be logically inferred. So this is remember this এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। This is what is called modern ponens. Apply modern ponens কিভাবে? So bird, tweet, fly, tweet. Okay, Tweety. Now bird is Tweety, and we conclude Tweety can fly. The final answer, Tweety can fly. This is what is called logical inference. তার মানে জেনারেটিভ এআই কি করে কাজ করছে এটা কিন্তু আমরা এখন আস্তে আস্তে কিন্তু কানেক্ট করতে পারছি, যে এক্সিস্টিং রিলেশনশিপ থেকে নতুন রিলেশনশিপকে ইনফার করাটাই হচ্ছে গিয়ে জেনারেটিভ এআই এর কাজ। নাও লাস্ট থিং ইজ রেজলিউশন। রেজলিউশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে আমার কাছে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাকে আমি কন্ট্রাডিকশন ভাবে প্রুফ করব, which is not possible. Okay, that is always resolution can be proved by contradiction. Suppose resolution is a method of inference used to prove, that is a inference, নতুন রিলেশনশিপ এখান থেকে বিল্ড আপ করা যাচ্ছে না, that is prove the statement by contradiction. See this, prove the statement by contradiction কিভাবে, এবং এই রেজলিউশন করার কিছু স্টেপস আছে। কনভার্ট অল স্টেটমেন্ট ইনটু সিএনএফ, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি? এসওপি, সাম অফ প্রোডাক্টে আমাকে নিয়ে যেতে হবে, বা সিএনএফ এ আমাকে নিয়ে যেতে হবে, কনজাংটিভ নরমাল ফর্ম। ওকে, ডিস্ট্রিবিউটেড সাম অফ এন টার্মস। নাও ট্রাই টু ডিরাইভ দ্য কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনটা আমাকে ক্লজের থ্রু দিয়ে কন্ট্রাডিকশন বের করতে হবে। দেন কন্ট্রাডিকশন ইজ ফাউন্ড, দেন স্টেটমেন্ট ইজ প্রুভ ট্রু। অর্থাৎ আমি রিভার্স স্টেটমেন্টটা ধরে নেব, ধরে আমি এটাকে প্রুভ করব। এক্সাম্পল নেওয়া যাক, all humans are mortal. Ram is a human. Statement is there. Now, এক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব লেটস দেখে নেওয়া যাক। ওকে, human mortal, human Ram. So it's very simple thing, like for all humans are mortal, আমরা স্টেটমেন্টটা প্রিপেয়ার করি। কোথায় নিয়ে যেতে হবে? সিএনএফ। কি আছে? ইমপ্লিকেশন। তাহলে নট হিউম্যান X or mortal X. Okay, তাহলে not human X or mortal X আর human Ram কিসে নিয়ে গেলাম? ক্লজ ফর্মে নিয়ে। ওকে, গোলটাকে নেগেট করলাম। কি আমি বললাম? রাম ইজ নট মর্টাল। গোল কি? গোল ইজ রাম ইজ মর্টাল, এটা প্রমাণ করা। গোলটাকে নেগেট করলাম, কি বললাম? নট মর্টাল রাম। গোলটাকে নেগেট করলাম, অপোজিট করে নিলাম। এবার এখানে আমরা দেখে নেওয়া যাক, হিউম্যান, নট হিউম্যান, মর্টাল এক্স, হিউম্যান রাম। ওকে, এটা করলাম, অ্যান্ড এক্স ইকুয়ালস টু রাম, এটা করলাম সাবস্টিটিউট। কেন? আমার তো ওখান থেকে এক্স ইকুয়ালস টু রাম আমরা সাবস্টিটিউট ইউনিফিকেশনের মধ্যে দিয়ে করে ফেলতে পারবো। দিস সাবস্টিটিউট করতে ফেলতে পারবো ইউনিফিকেশনের মধ্যে দিয়ে, হিউম্যান এক্স, হিউম্যান রাম, সেখানটা আমি সাবস্টিটিউট করতে পারবো এক্স ইকুয়ালস টু রাম। করলাম সাবস্টিটিউট, তাহলে আমার রেজাল্ট এলো হিউম্যান রাম। ওকে, নাও there is a কি আছে? মর্টাল রাম। এখন মর্টাল রাম রিজলভ উইথ নট মর্টাল, দ্যাট মিনস এক্ষেত্রে আমরা বুঝতে পারবো ইফ রাম ইজ হিউম্যান দেন আমরা বলতে পারবো রাম ইজ মর্টাল, বাট এখানে আমার কাছে কি আছে? নট মর্টাল আছে। সো কন্ট্রাডিকশন, and we know that this is a plus a bar equals to 1, or we can say a and a bar equals to 0. তাহলে যদি মর্টাল আর নট মর্টালকে যদি অ্যাড করি তাহলে আমার এমটি ক্লজ আসবে, দুটোকে যদি জুড়ি তাহলে আমি এমটি ক্লজ আসবে, তাহলে আমি বলবো যে এটা একটা কন্ট্রাডিকশন, দ্যাট মিনস রাম ইজ মর্টাল। তো দিস ইজ হাউ উই ক্যান প্রুভ দ্যাট রাম ইজ মর্টাল। নাও another example, like all student pass and রিয়া is a student. তাহলে আমার উদ্দেশ্য কি এখানে? এটা বোঝানো যে রিয়া পাস করেছে। না, এখানে আমি নেগেট করেছি যে রিয়া পাস করেনি, রিয়া ফেল করেছে। তাহলে আমি কি করলাম? নট স্টুডেন্ট রিয়া অর পাস রিয়া। ওকে, তাহলে রিজলভ করলাম কি? ফাইনালি স্টুডেন্ট রিয়া এখান থেকে আমি বের করলাম। না, যে স্টুডেন্ট রিয়া বের করলাম, তাহলে পাস রিয়া আর নট পাস রিয়া দুজনের অ্যান্ড করলে আমি কি পাবো? নাল পাবো।
যেই দুজনের অ্যান্ড করলে আমি নাল পাবো, সঙ্গে সঙ্গে ইট ইজ প্রুভ বাই কন্ট্রাডিকশন যে না রিয়া পাস করেছে। তো এইভাবে কিন্তু আমরা এগুলোকে প্রুভ করতে পারি। লেটস টেস্ট সাম এমসিকিউ বেসড কোশ্চেন। এখানে যদি দেখে নেওয়া যায় যে হুইচ ফর্ম ইজ আ ওয়েল ফর্ম ফর্মুলা, কোনটা ওয়েল ফর্ম ফর্মুলা। নাও দিস, এটা ওয়েল ফর্ম নয়, আমরা দেখতে পাচ্ছি this is not an well form formula, this is also not a well form formula, this is not an, so finally C is a well form formula. Now এখানে for all x convert করতে বলেছি, that is not of ax and bx, তো আমরা চলে গেলাম not of ax or bx, so the answer is B. Next, যদি আমি দেখি যে if p and q is true, if p and q is true then q is true, this is what is called modus ponens, এটা আমাদের কাছে হবে modus ponens. Okay, now resolution is used to convert the English logic, match the variable, prove the statement by using contradiction. Okay, এখান থেকে এরকম সিম্পল ধরনের এমসিকিউ কিন্তু আসার চান্সেস আছে। not all student passed is, কিরকম ভাবে দেখাবো, সব স্টুডেন্ট নয়, তার মানে not all মানে there exists, so there exists some student and which is passed, sorry, there exists some student which is pass, not all student passed. Okay, তো সেক্ষেত্রে there exists some student who is passed. Okay, now which is inference is used if p and q is true, then this is, এটা আমাদের কাছে হয়ে গেছে, this is called modus ponens. অলরেডি এগুলো আমাদের কাছে হয়ে গেছে। নেক্সট যদি আমরা দেখি, so this one, now all dogs are animal, যদি আমরা এক্ষেত্রে দেখি all dogs are animal, so this is for all, so for all dogs are animal, like for all dogs are animal, for all dogs are animal, which is a clause, like clause কোনটা, যদি আমি ব্রেক করে দিই তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার ক্লজ, তাহলে ক্লজ করতে গেলে এখানে আমাকে যেটা করতে হবে, দিস ইজ আ ক্লজ, যেখান থেকে আমি ব্রেক করব ক্লজ। কনভার্ট করতে বলেছে এটাকে, তাহলে কিভাবে কনভার্ট করব, আমরা জানি যে এটা কি হবে, বি অ্যান্ড সি আছে, এটা ইমপ্লাইজ আছে, তাহলে এখানে কি হবে, নট অফ এ অর, লাইক সাপোজ এটাকে আমি এ ধরে নিলাম আর এটাকে আমি ধরে নিলাম বি, তাহলে নট অফ এ or B and C, like this, তাহলে not of A and or B and C, not of A and or B and C, এটাকে ডিস্ট্রিবিউটেড ল এর মধ্যে দিয়ে আমরা এটাকে করে দিলাম not of A, not of B and not of C, like this, এখান থেকে আমরা এটা পেয়ে যাব, আনসার হবে B. সো এগুলোর মধ্যে দিয়ে আমরা এই এমসিকিউ গুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে এখান থেকে কিন্তু এগুলো আমরা ডেভেলপ করতে পারবো। দ্যাট মিনস এই পার্টিকুলার জায়গাটা আমরা পড়বো কিভাবে, মোর এক্সাম্পল ওরিয়েন্টেড, যত বেশি এক্সাম্পল ওরিয়েন্টেড করে পড়তে হবে। এখন প্রশ্নটা আমাদের প্রথমেই ডিসকাশনে বলেছিলাম যে কিভাবে এটা এআই তে কাজে লাগছে, যে আমি এআই কে যখন মাল্টিপল স্টেটমেন্ট ফিড করাচ্ছি তখন মাল্টিপল স্টেটমেন্ট ফিডিং এর মধ্যে দিয়ে এআই কি করছে, যে আমার এই সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে কিন্তু ও ডেভেলপ করছে, অর্থাৎ অনেকগুলো স্টেটমেন্ট থেকে নতুন স্টেটমেন্ট তৈরি করছে, নতুন স্টেটমেন্ট জেনারেট করছে, একটা স্টেটমেন্টের মধ্যে রিলেশনশিপ খুঁজে বের করছে, সাবজেক্ট বের করছে, প্রেডিকেট বের করছে, কন্ডিশন বের করছে। তার মানে আমরা যখন কোনো জেনারেটিভ এআই এর থ্রু দিয়ে চ্যাট করছি বা চ্যাটবট ইউজ করছি, সেক্ষেত্রে চ্যাটিং এর বিহাইন্ডে এই লজিকটা কাজ করছে, আশা করছি এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। সো আজকের ভিডিওতে আমরা ইউনিট 1টা কমপ্লিট করলাম পুরোটা। সো তার কিছু এমসিকিউ কোশ্চেন আনসারও ডিসকাস করলাম, তোমরা আরো কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করবে এবং আশা করি আমরা কাউন্সিলের ওয়েবসাইটে তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু অনেক কোশ্চেন আনসার দিয়ে দেবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড দিস ভিডিও and thank you for watching this long video.